বিরতির পর স্বাগত। এবার খবর উঠে আসছে কলকাতা বিমানবন্দর থেকে। খবর যে বিমানের ইমার্জেন্সি এক্সিট খোলার চেষ্টা করে এক যাত্রী অভিযুক্তকে সঙ্গে সঙ্গে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতা বিমানবন্দর চত্বরে। এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও দেখা গেছে বিমানের ইমার্জেন্সি এক্সিট খোলার চেষ্টা করেছিল যাত্রীরা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আজ আবারও সেই ঘটনা উঠে আসছে কলকাতা বিমানবন্দর থেকে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মূলত কি কারণে ইমার্জেন্সি এক্সিট খোলার চেষ্টা করলেন সেই যাত্রী? যে ঘটনা তাকে ঘিরে কিন্তু একেবারেই যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে, তার কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে যেমনটা জানা গেছে যে হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী বিমানে এক যাত্রী এমন কাণ্ড ঘটিয়েছে যাকে ঘিরে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে অভিযোগ মারফত যেটা উঠে আসছে যে বিমানের ইমার্জেন্সি গেট খোলার নাকি চেষ্টা করেছিল যাত্রীরা, যদিও এই ক্ষেত্রে অন্যান্য যাত্রীরা তাকে বাধা দিয়েছে। পাশাপাশি বিমানে যারা ছিলেন তারাও কিন্তু বাধা দিয়েছেন, কিন্তু কোনোভাবেই কর্ণপাত করেনি। তা কিন্তু বলা যায় যে সাহসিকতা দেখিয়ে কিন্তু সেই ইমার্জেন্সি ফ্ল্যাটটি খোলার চেষ্টা করেছিল। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র আজকেই যে ঘটনা ঘটেছে তা কিন্তু নয়। এবার যে কলকাতা বিমানবন্দর তা কিন্তু বিশেষ করে কয়েকদিন পর পরে কিন্তু খবরের শিরোনামে উঠে আসে, যেখানে কোথাও বা সোনা পাচার, কোথাও বা তোমার বিভিন্ন টাকা উদ্ধার, এসব ঘটনা কিন্তু লক্ষ্য করা যায় প্রায় প্রতিদিনই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার উঠে এসেছে ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা। তবে এবার অবতরণের পরে কিন্তু বিমানের ডানার উপরে থাকা তোমার ওভার উইং এক্সিস্টার বোর্ড সাইড স্ল্যাব খোলার চেষ্টা করেছিল যাত্রী, এমনটাই খবর রয়েছে। যদিও এক্ষেত্রে বিমান কর্মীদের অনেক অনুরোধ করা হয়েছিল বিমান কর্মীরা, এবং এক্ষেত্রে কোনোভাবেই যাত্রীকে থামানো যায়নি। তবে তোমার অবশেষে খবর দেওয়া হয়েছে তোমার পাকরাও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের। পরে তাকে তুলে দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আন্তর্জাতিক থানাতে। যদিও কেনই বা সে এমন কাণ্ড ঘটিয়েছে তার কিন্তু এখনো স্পষ্টত কিছু জানা যায়নি, তার কি উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু এখনো জানা যায়নি। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে গত মঙ্গলবার তোমার ইন্ডিগো 6494 বিমানে এই ঘটনাটি ঘটেছে, এবং বিমানটি নিজামের শহর থেকে দমদম বিমানবন্দরে অবতরণের পরই 18 সিটে বসা যাত্রী তোমার আবুজার মন্ডল কেবিন ক্রুদের নির্দেশ না মেনে বিমানের ডানার উপরে কিন্তু এমন কাণ্ড ঘটিয়েছে, অর্থাৎ যার নাম আবুজার মন্ডল। এবং এক্ষেত্রে বিমানের ডানার উপরে থাকা ওভার ডাইং এক্সিস্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খোলার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে বাধা দিয়েছেন বিমানে থাকা ক্রু মেম্বাররা, কিন্তু কোনোভাবে তাকে আটকানো যায়নি। তা সত্ত্বেও তিনি সেই কথায় কান না দিয়ে ইমার্জেন্সি ফ্ল্যাটটি খোলার চেষ্টা চালিয়ে গেছেন। তবে এক্ষেত্রে বলে রাখি যে বিগত কয়েকদিন আগেও এই নিয়ে বেশ কয়েক আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল কলকাতার বিমানবন্দর, যেখানে কিনা কয়েকদিন আগে তোমার সকাল 7:29 দুবাই থেকে কলকাতা আসা তোমার এমিরেটের EK570 বিমানের যাত্রীদের কাছ থেকে ফেরার উদ্ধার করার ডাইরেক্টর রেভিনিউ ইন্টেলিজেন্স আধিকারিকরা সেই বিষয়টি সেক্ষেত্রে উদ্ধার করেছিল এই জিনিসটি। এবং সেক্ষেত্রে গোপন খবরের ভিত্তিতেই ডাইরেক্টরেট রেভিনিউ ইন্টেলিজেন্সের আধিকারিকরা মোহাম্মদ মহসিন মেহমুদ আলম নামের ওই যাত্রীকে প্রথমে আটক করেছে, এবং পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এবং পাশাপাশি তাকে তল্লাশি চালিয়েও পরবর্তী সময়ে তার কাছ থেকে তোমার সোনা উদ্ধার করা হয়েছে। 1.401 গ্রাম সোনা তার কাছ থেকে উদ্ধার হয়েছে। এছাড়া তোমার ভারতীয় মুদ্রায় উদ্ধার হওয়া ওই সোনার দাম 1,29,074 টাকা বলে খবর রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বিপুল অর্থ রাশির কিন্তু সোনা উদ্ধার করেছে তার কাছ থেকে, যাকে কেন্দ্র করে কিন্তু সেই সময়ও কিন্তু কলকাতা বিমানবন্দরে এক প্রকার শোরগোল পড়ে গিয়েছিল। তবে যদিও তাকে পরবর্তী সময় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কিন্তু কয়েকদিন আগে দুটি বিমানের ডানার সংঘর্ষের ঘটনায় কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দরে, এবং একটি বিমানের ডানার একাংশ ভেঙে যায়। এছাড়াও তোমার সম্প্রতি কলকাতা বিমানবন্দরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে এক জওয়ান, এমনটা খবরও কিন্তু উঠে এসেছিল। এবং তবে পাশাপাশি শুধুমাত্র ঘটনা কিন্তু নয়, এছাড়া 2022 সালেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে সিএসএফ এ যোগ দিয়েছেন শ্রী বিষ্ণু নামের এক জওয়ান। ঘটনাটি কলকাতা বিমানবন্দরের 5 নম্বর টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি, এবং
তখনই বিমানবন্দরের মধ্যে এই কাণ্ড ঘটিয়েছেন এক যাত্রী। তবে আজকে যে ঘটনা, যাকে ঘিরে কিন্তু এক প্রকার বলা যায় যে 18 সিটে বসা যাত্রী এবং তাকে ইতিমধ্যে তার নাম ধাম জানা গেছে, যদিও কি কারণে বা কেনই বা তার এমন উদ্দেশ্য ছিল সেটা যদিও জানা যায়নি। কিন্তু বর্তমানে এই যে ঘটনাটি ঘটেছে, যাকে ঘিরে কিন্তু যারা বিমান যাত্রীরা ছিলেন তাদের মধ্যে কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ওই যাত্রীকে ইতিমধ্যে আটক করা হয়েছে, বিমানবন্দর থানার হাতেই কিন্তু তুলে দেওয়া হয়েছে বলে খবর রয়েছে। একদমই। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ কেনই বা সেই ইমার্জেন্সি এক্সিট গেট খোলার চেষ্টা করেছিল সে বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পরেই হয়তো বা বেরিয়ে আসবে আসল রহস্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।